শুধুমাত্র 1 চামচ চিনি এইভাবে ব্যবহার করে দেখো। এটি তোমাদের ত্বক থেকে মেচেদার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে তুলে দিয়ে ত্বকে এরকমই কিন্তু অনেক বেশি পরিষ্কার, উজ্জ্বল আর চকচকে করে দেবে। যদি মুখে মেচেদার দাগ থাকে, সানট্যান পড়ে গিয়েছে, অ্যাকনে, পিম্পলস, ব্রণের দাগ আছে, এইটা যারাই ইউজ করেছে তারাই কিন্তু ভালো ফলাফল পেয়েছে। তোমাদেরও কিন্তু ত্বক থেকে এরকম সমস্ত দাগ ছোপ মুছে দিয়ে ত্বক কিন্তু অনেক বেশি উজ্জ্বল আর চকচকে করে দিতে পারে আজকের এই সহজ একটি উপায়। তো দেখো, সবার প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ চিনি। চিনি কিন্তু আমাদের ত্বককে খুব সুন্দরভাবে এক্সফোলিয়েট করে। চিনি কিন্তু আমাদের স্কিনে গ্লো আনতে সাহায্য করে, ত্বককে অনেক বেশি নরম রাখে। এবারে 1 চামচ চিনির মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ অ্যালোভেরা জেল, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ফেস ওয়াশ। তোমরা যদি হাতে পায়ে মুখে মাখতে চাও তাহলে তোমরা এখানে কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে নেবে। যদি তোমাদের কাছে ফেস ওয়াশ না থাকে বন্ধুরা, তাহলে তোমরা এখানে যে কোনো শ্যাম্পুও কিন্তু ইউজ করতে পারো। যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সে কিন্তু সেটাই নেবে। নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। মিক্স করতে করতে দেখবে কি একদম ফোমের মতো এরকম ক্রিয়েট হয়ে গেছে, ঠিক দেখতে পাচ্ছ, সাদার মতো পুরো ফোমের মতো হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে লেবুর রস। লেবুর রস কিন্তু ব্লিচিংয়ের কাজ করবে। লেবুর রস ট্যানিং দূর করবে, ত্বকের দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে। মেশাবের পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ বেসন। বেসন কিন্তু খুব ভালো ক্লিনজিং করে দেবে। ত্বকের যত নোংরা ময়লা আছে, দাগ ছোপ আছে, সেগুলোকে তুলে পরিষ্কার করে দেবে, ট্যানিং তুলে দেবে। তো খুব ভালো একটা উপায় বন্ধুরা, এটা একবার করে দেখো। একদিনে তোমাদের ত্বক কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই দারুণ সুন্দর স্কিনে কিন্তু গ্লো চলে আসবে। তো দেখো, এটা খুব ভালো করে মিক্স করবে। যতক্ষণ এটা দেখবে পুরো জিনিসটা কিন্তু একদম খুব সুন্দরভাবে স্মুথলি একদম মিলে যাচ্ছে আর চিনিটা কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে। খেয়াল রাখবে সম্পূর্ণ চিনি যাতে গলে যায়। তো দেখো, এখন পুরো প্যাকটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার দেখো, আমি একটুখানি হাতে তোমাদেরকে মেখে দেখাচ্ছি। প্রথমে দেখো, পুরো হাতটাতে খুব ভালো করে মেখে নেবে। নিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে রেখে দেবে। দেখবে কালো হাতটা আবার দেখবে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে, অনেক বেশি উজ্জ্বল আর চকচকে হয়ে যাবে। হাতের ট্যানটাকে দূর করে দেবে। তারপরে দেখো, আমি জল দিয়ে ধুয়ে এসেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু স্কিনটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে চলো মুখে কি করে অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও। সবার প্রথমে এটাকে মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। যেখানে যেখানে দাগ আছে কিংবা সানট্যান হয়ে গিয়েছে, চোখের তলায় কালি আছে, খুব সাবধানে চোখের তলায় কিন্তু অ্যাপ্লাই করবে। আর এটাকে মাখার পরে 7 থেকে 10 মিনিট মুখে রাখবে। বেশি কিন্তু একদমই রাখবে না। 7 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবে কি তোমাদের ত্বকে অনেক সুন্দর কিন্তু স্কিন পরিষ্কার হয়ে গিয়েছে, অনেক সুন্দর গ্লো করে দেবে। এটা তোমরা ঘাড়ে, গলায়, পিঠে, হাতে, পায়ে কিন্তু লাগাতে পারো। অনেক সময় দেখবে ঘাড়, গলা, পিঠেও কিরকম কালো দাগ হয়ে যায়। তো তোমরা খুব ভালো করে সব জায়গায় তোমরা এটা লাগাতে পারো। দিয়ে এবারে আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে কি করবো, একটু হালকা হাতে মাসাজ করে নেব। এভাবে হালকা হাতে যদি একটুখানি মাসাজ করে নাও, হাতটা আগে জলে একটু ভিজিয়ে নেবে, তাহলে কি হবে, নোংরা ময়লাটা খুব ভালো কিন্তু পরিষ্কার করবে। আর এইভাবে তোমরা কি করবে, 1 মিনিট মতো মাসাজ করবে। তারপরে একটা ভিজে টাওয়েল দিয়ে খুব ভালো করে মুখ থেকে এভাবে এটা মুছে নেবে। একটুখানি ভিজিয়ে নেবে টাওয়েলটা। তারপরে দেখতে পাচ্ছ স্কিনটা কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। খুব সুন্দর স্কিনটা কিন্তু বন্ধুরা পরিষ্কার হবে, তোমরা দেখতেই বুঝতে পারছো। তারপরে মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে আসবে। এরপরে কি করবে দেখো, আমি একটুখানি নিয়ে নেব অলিভ অয়েল। তোমরা চাইলে কিন্তু নর্মাল কোকোনাট অয়েলও নিতে পারো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 4 থেকে 5 ফোঁটা মতো গ্লিসারিন। গ্লিসারিন কি করবে, ত্বককে অনেক বেশি হাইড্রেটেড করবে, ত্বককে সফট করবে, নরম করবে। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি রোজ ওয়াটার, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবে। এই রোজ ওয়াটারও কিন্তু আমাদের ত্বককে অনেক বেশি হাইড্রেটেড করবে। তবে হ্যাঁ, যদি তোমরা রোদ্রে যাও তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। দেখো, সানস্ক্রিন না মাখলে কিন্তু স্কিনের প্রচণ্ড ক্ষতি হয়, ত্বকের দাগ কিন্তু আবার চলে আসে, যে দাগগুলো থাকে তার উপরে আবার নতুন দাগ চলে আসে। তাই অবশ্যই কিন্তু রোদে বেরোলে সানস্ক্রিন লাগাবে। তো দেখো, এই ক্রিমটাকে খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এটা চাইলে কিন্তু তোমরা একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারো। এরপরে দেখো, খুব ভালো করে পরিষ্কার মুখে আমি এটাকে অ্যাপ্লাই করব। দিয়ে খুব ভালো করে কিন্তু একটুখানি ম্যাসাজ করবে।
যদি তোমাদের কাছে কোনো রকম ময়শ্চারাইজার না থাকে তাহলে তোমরা এইটাকে এই হোমমেড ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করো বন্ধুরা। এটা কিন্তু ভীষণ ভালো কাজ দেবে। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করবে, তার বেশি কিন্তু একদমই করবে না। এটা কিন্তু ত্বককে অনেক বেশি গ্লোয়িং করবে, অনেক বেশি উজ্জ্বল আর চকচকে করবে, আর দাগ ছোপও কিন্তু আস্তে আস্তে দূর করে দেবে। তো দেখো স্কিনটা কতটা সাপেল লাগছে, কতটা হেলদি লাগছে, কতটা গ্লোয়িং লাগছে, আর ত্বকটাও কিন্তু অনেক পরিষ্কার হয়েছে। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।